বাঁকুড়ার পুনিশোল গ্রামটা এমনিতেই শান্ত, কিন্তু গ্রামের পাশেই ওই চরনার ডি এলাকাটা নিয়ে লোকমুখে অনেক কথা শোনা যায়। লোকে বলে সন্ধ্যার পর ওখানে বাতাসের শব্দ নাকি কান্নার মতো শোনায়। কিন্তু রেজওয়ান, আবু আসাদ আর লিও এই তিন মূর্তিকে থামায় কে? তাদের কাছে ভূত মানেই গাঁজাখড়ি গল্প। তাই একদিন মাঝরাতে তারা ঠিক করল চরনার ডিতে গিয়েই দেখবে আসলে কি আছে সেখানে। মাঝরাতের চরনার ডি। রাত তখন প্রায় 1টা। ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। পুনিশোল গ্রামের আলপথ ধরে 3 বন্ধু এগোচ্ছে। আবু আসাদ হাতে একটা তুসবি নিয়ে বিড়বিড় করছিল। সে বলল, রেজওয়ান, কাজটা কি ঠিক হচ্ছে? বড়রা কিন্তু ওদিকে যেতে নিষেধ করে। রেজওয়ান টর্চের আলোটা সামনের ঝোপে ফেলে বলল, আরে আসাদ, তুই না বড় হয়ে পুলিশ হতে চাস? এখনই ভয় পেলে চলবে? আমরা জাস্ট দেখে আসব ওখানে কি হয়। লিও তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছিল। সে হাসতে হাসতে বলল, আজ যদি কোনো ভূতের দেখা পাই তবে ওটা ভাইরাল করে দেব। পুনিশোলের নাম ইন্টারনেটে ছড়িয়ে যাবে। নিথর জল আর ছায়া শরীর। তারা যখন চরনার ডির পাড়ে পৌঁছালো, দেখল দিঘির জলটা আয়নার মতো স্থির হয়ে আছে। অস্বাভাবিক স্তব্ধতা চারদিকে। হঠাৎ করেই একটা পচা গন্ধ তাদের নাকে এলো, অনেকটা যেন পচা মাছ আর পোড়া চামড়ার মিশ্রণ। লিও গুলল, দেখ, জলের ওপর ওটা কি ভাসছে। টর্চের আলো ফেলতেই তারা দেখল দিঘির মাঝখানে একটা সাদা চাদর জড়ানো অবয়ব বসে আছে। মনে হচ্ছে কেউ জলের ওপর আসন পেতে বসে আছে। আবু আসাদ পিছিয়ে গিয়ে বলল, পালা এখান থেকে, ওটা মানুষ না। বদলে যাওয়া বন্ধু। ঠিক সেই মুহূর্তে রেজওয়ান অদ্ভুত আচরণ শুরু করল। সে টর্চটা ফেলে দিয়ে এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। আবু আসাদ চিৎকার করে বলল, রেজওয়ান, কি হলো তোর? রেজওয়ান কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে জলের দিকে এগোতে লাগল। লিও তাকে আটকাতে গিয়ে দেখল রেজওয়ানের গায়ের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা। লিও রেজওয়ানের কাঁধ ধরে ঘোরাতেই চমকে উঠল। রেজওয়ানের মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু তার ঠোঁট দুটো নড়ছে। সে বিড়বিড় করে বলছে, ওরা আমাকে ডাকছে, মাছের চোখগুলো কত বড় দেখ। হঠাৎ করে দিঘির ওই সাদা অবয়বটা দাঁড়িয়ে পড়ল। এবার দেখা গেল সেটার কোনো পা নেই, শূন্যে ভাসছে, আর তার মুখটা অবিকল রেজওয়ানের মতো। প্রাণপণে দৌড়। আবু আসাদ আর দেরি করল না। সে রেজওয়ানের কানে জোরে একটা চড় বসালো আর চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। চড়টা খেয়ে রেজওয়ান যেন সম্বিত ফেলে পেল। সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। লিও আর আসাদ মিলে রেজওয়ানকে কাঁধে তুলে নিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। পেছন থেকে শোনা যাচ্ছিল অনেকগুলো মানুষের হাসির শব্দ, অথচ আশেপাশে কেউ নেই। মনে হচ্ছিল হাজার হাজার শুকনো পাতা একসঙ্গে মাড়ানো হচ্ছে, মড়মড় মড়মড়। পরদিন সকালে রেজওয়ানের যখন জ্ঞান ফিরল, সে পুনিশোলের নিজের বাড়িতে। তার মনে নেই কাল রাতে কি হয়েছিল, কিন্তু তার পিঠে 5টা আঙুলের কালচে ছাপ পড়ে আছে, যেন কেউ খুব জোরে তাকে খামচে ধরেছিল। লিও তার ফোনের ভিডিওটা চেক করতে গিয়ে দেখল কাল রাতের পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে।
শুধু একটা 10 সেকেন্ডের ক্লিপ আছে, যেখানে দেখা যাচ্ছে তারা যখন দৌড়াচ্ছিল তাদের ছায়াগুলো মাটিতে না পড়ে শূন্যে ঝুলেছিল। সেই থেকে পুনি শোলের ওই 3 বন্ধু আর কোনোদিন সূর্যাস্তের পর চরনার ডিয়ের দিকে পা বাড়ায়নি। গল্পটা কেমন লাগলো